দুধ, লবণ, ডাব পুকুরে দিতেই পানিতে ভেসে উঠল শিশুর লাশ। পুকুরের পাশের তালগাছের জলপরি ও জিন থাকে, শিশুটিকে তারাই তুলে নিয়ে মেরে ফেলেছে, এমনটাই দাবি স্বজনদের। কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর সিজরাতুল মুনতাহা নামে ২.৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সদরপাড়ার হাকিম সর্দারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুনতাহা ওই এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলামের মেয়ে। শিশুটির স্বজন ও এলাকাবাসীর দাবি, ওই পুকুরের পাশে তালগাছ আছে, সেখানে জলপরি ও জিন থাকে, মেয়েটিকে তারাই তুলে নিয়ে হত্যা করেছে। মরদেহ উদ্ধারে প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী চাচা আতির রহমান বলেন, মঙ্গলবার নিখোঁজের পর ওই স্থানে রাতে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল, পাওয়া যায়নি। তবে দুপুরে শিশুটির বাবা প্রথমে বুক সমান পানিতে নেমে অজু করেন, তারপর পানিতে দুধ ঢালেন, লবণ দেন, একটি ডাব ডুবিয়ে দেন। এরপর ডাবটি ভেসে উঠল, সঙ্গে ভাসে শিশুটির লাশ। এলাকাবাসী জানায়, বুধবার সকালে এক কবিরাজের কাছে গিয়েছিলেন শিশুটির বাবা। দুপুর সোয়া ১২টার দিকে কবিরাজের দেখানো পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর কান্না জড়িত কণ্ঠে শিশুটির মা পিঙ্কি খাতুন বলেন, আমার কোনো শত্রু নেই, কেউ ওকে মারেনি, আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন, কোনো অভিযোগও নেই। আর বাবা সিরাজুল ইসলাম বলেন, কবিরাজের দেখানো পুকুর থেকে এবং তার নির্দেশনা অনুযায়ী লাশ পেয়েছি। ওই পুকুরে জলপরি আছে, হয়তো আমি তার কোনো ক্ষতি করেছি, সেজন্য আমার মেয়েকে জলপরি মেরেছে, আমার কোনো অভিযোগ নেই। আবু বকর নামে এক নৈশপ্রহরী বলেন, অনেকবার রাতে পুকুর ও তালগাছে জলপরি ও জিন দেখেছি, কখনো গলা কাটা, কখনো সাদা কাপড় পরা। ঝড়ের রাত না হলেও আবার কখনো দেখতাম তালগাছটি মাটিতে পড়ে যাচ্ছে। গ্রামের বয়োজ্যেষ্ঠ হাকিম সর্দার, তিনি বলেন, পাশেই কালী মন্দির আছে, বাপদাদার মুখে শুনতাম তালগাছের ওইখানে প্রায় গরু মহিষ পড়ে থাকতো। প্রায় ৩৫ বছর আগে এলাকার নিজাম নামে একজন মারা গিয়েছিলেন, এই পুকুরে এ নিয়ে ৩ জন মারা গেলেন। তবে পুলিশ ও চিকিৎসক বলছেন, স্বজনদের দাবি অযৌক্তিক, তাদের দাবি বিজ্ঞানসম্মত নয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।